কেন? নবীজি কি খবর পাঠাইছে? বলেন, নবী খবর পাঠাইছে? নবীজির জীবনে এমন কোন হাদিস কি বর্ণনা করেছেন যে আমার দাঁত ভাঙছে উহুদের ময়দানে, তোমরাও দাঁত ভাঙ্গা ফালাও? যারা দাঁত ভাঙবা তাদের জন্য আমার জুব্বা পুরস্কার হবে। আমার নবী এমন নির্দেশনা দিয়েছেন, জোরে বলেন দিয়েছেন। তাইলে ওয়াসকরণী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দাঁত ভাঙলেন, আল্লাহর নির্দেশে নয়, নবীর নির্দেশে নয়, বরং নিজের ইচ্ছায়। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আমার দাঁত ভাঙি, কবিরা গুনাহ আমলনামায় জমা হবে। ওয়াসকরণী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত ভেঙেছে, একটা কবিরা গুনাহ জমা হয় নাই। তাইলে আমার গুনাহ হবে, তার গুনাহ হয় নাই। কারণটা কি? ওরে আমি জুব্বা পাবো দূরের কথা, কবিরা গুনায় গুনাহগার হয়ে যাব। কিন্তু ওয়াসকরণী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেন গুনাহের পরিবর্তে নেক আমল পাইলেন, নবীজির জুব্বা মোবারক পাইলেন? কারণটা কি? কারণ হইল আমার দাঁত ভাঙ্গায় নবীর প্রেম নাই, ওয়াসকরণী রাদিয়াল্লাহর দাঁত ভাঙায় নবীর প্রেম আছে। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে যারা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনকে বিদআত বলে সম্বোধন করো, আসেনি? এই পার্টি আসেনি? ঈদ মিলাদুন নবী পালনকে যারা বিদআত বলে সম্বোধন করো, ও ভাই আমি তোমার কাছে একটা জিনিস, একটা ঘটনা পেশ করলাম। নবীর প্রেমে ওয়াসকরণী রাদিয়াল্লাহু কবিরা গুনাহ হয় এমন কাজ করেছে, আল্লাহ কবিরা গুনাহ দেয় নাই, তার উপর খুশি হয়েছে। জয় কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি নবীর প্রেমে সামান্য বিদআত করি, আল্লাহ কি নারাজ হইব না খুশি হইব? আরে ওয়াসকরণীর উপর খুশি হইছে যে আল্লাহ, মিলাদুন নবী পালনকারীদের উপরে খুশিও হবেন সেই একই আল্লাহ। ঠিক কিনা বলেন? এইটা তোমারে আমি কোরআন হাদিস দিয়া, বাস্তব ঘটনা দিয়া, ওয়াকিয়ার মাধ্যমে তোমার বিদআতের জবাব দিলাম। এরপর আমি তোমারে দলিল দিব, আমরা ঈদ মিলাদুন নবী কোরআন সুন্নাহর বৈধতা ছাড়া করি না। তুমি বিদআতের তহমত যদি আমারে দাও, আমিও তোমারে বিদআতের তহমত দিমু। আমাকে তুমি যে বিদআতের তহমত দিবা, সেই বিদআতের তহমত থেকে কোরআন সুন্নাহ দিয়া আমি বের হয়ে আসব খণ্ডন করে। কিন্তু আল্লাহর কসম তুমি বের হইতে পারবা না, তুমি বের হয়ে আসতে পারবা না। হুজুর কেন? ও বাবা, বিদআত যদি হয় তুমি কেন বিদআতের প্রকার ভেদ মানো না? বিদআত প্রধানত দুই প্রকার, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। বিদআতে হাসানা আবার কয়েক প্রকার। ও মুসলমান, বিদআতে হাসানার মধ্যে একটা বিদআত আছে বিদআতে ওয়াজিবা। এখন তুমি যদি শুধু বিদআত বিদআত বলে আমার নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন মজলিসকে, কোন মিছিলকে, কোন জুলুসকে তুমি যদি বাধা প্রদান করতে চাও, তুমি যদি এটার বিরোধিতা প্রাণপণে করতে চাও, তুমি যদি হৃদয় দিয়া একেবারে এটা প্রতিহত করতে চাও, তাইলে আমি তোমাকে বলবো ভাই, নবীর যুগে জুলুস ছিল না, জ্যাঠা গ্রামের মানুষ জুলুস করবে কেন? সাহাবীদের যুগে নবীর আগমনকে কেন্দ্র করে ঈদ মিলাদুন নবীর মিছিল, মিটিং, আনন্দ উল্লাস ছিল না, তাইলে জ্যাঠা গ্রামের মুসলমান করবে কেন? বাহ, তোমার প্রশ্ন বড় চমৎকার। তোমার এই প্রশ্নের আলোকে তুমি যদি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনকারীদের উপর হামলা, আক্রমণ করতে পারো, আমিও তোমার কাছে জিজ্ঞেস করতে চাই ভাই, সাহাবীদের যুগে ঈদ মিলাদুন নবী ছিল না, তুমি কেমনে জানলা? আমি হাদিস পড়া জানছি, কিতাব পড়ছি, আমি কোরআন পড়ছি। ও ভাই চমৎকার,
হাদিসের কিতাব কোনটা কোনটা পড়ছো? বলবে কমপক্ষে ৮৬টা পড়ছি, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। কমপক্ষে ৬টা ৮৬টা পড়েছি। আর কোরআনুল কারীমের তাফসীর পড়েছি কয়েকটা। মাশাআল্লাহ, চমৎকার। এই হাদিসের কিতাব পড়লা, কোরআনুল কারীম পড়লা, কোরআনুল কারীমের তাফসীর পড়লা, তুমি বিশাল মুফতি হইলা। ঈদে মিলাদুন নবী বিদআত বলে তুমি বন্ধ করার জন্য লাঠি নিয়ে রাস্তায় বের হইয়া গেলা। মাদ্রাসার ৩ তালা ৫ তালার উপর থেকে জুলুসকারীদের উপর গরম পানি ঢেলে দিলা। ও ভাই, আমি তোমার কাছে জানতাম চাই, যে কিতাব পইরা তুমি ফতুয়া লইয়া লাড়ি লইয়া রাস্তাত নামছো, সাহাবায়ে কেরামের যুগে কেউ এই ধরনের কিতাব পড়ছেনি? কথা কন না কা? হ্যাঁ, জোরে কন না কামিয়া। সাহাবীদের যুগে বুখারী ছিল, তিরমিজি, নাসাই, মুসলিম, ইবনে মাজাহ, আবু দাউদ। এই জন্য কয়েক বছর আগে নাসিরনগর থেকে একজন আমার ফোন করছিল, ফোন করে কয়, হুজুর ঈদে মিলাদুন নবী বিদআত। আমি বললাম কোন কিতাব পাইছেন? আকাইদে নসফিত পাইছি। আমি কই আকাইদে নসফি কিতাবটাই বেদাত। বলে হুজুর কেমনে কইলেন? কিতাব আবার বেদাত হয় কেমনে? আমি বললাম আপনার বাসায় ঈদে মিলাদুন নবী যেমনি ভাবে সাহাবীদের যুগে নবীর যুগে ছিল না, আকাইদে নসফি কিতাব তো নবীর যুগে সাহাবায়ে কেরামের যুগে ছিল না। ঠিক কিনা বলেন? ঈদে মিলাদুন নবী যদি বিদআত হয়, আকাইদে নসফি বিদআত। বেদাত মার্কা কিতাবের থেকে মিলাদুন নবীর বেদাতের ফতোয়া বাইর করছস, পাগলা তোর ফতোয়ার গোষ্ঠী কিলাই। তুই আগে তোর কিতাব রে বেদাতের তেনে বাইর কর। তোর কিতাব বিদআত মুক্ত কর, এরপরে তুই বিদআতের ফতোয়া লই আইস। এরে আহম্মক, বিদআত কারে কয় বুঝো না? কোন বিদআত মানুষকে জাহান্নামে নিবে তুমি বুঝো না? আয়ো তোমার একেবারে চোখে আঙ্গুল দিয়া দেখায়া দেই। এই যে মাইক ব্যবহার করে আজকে মাহফিল হচ্ছে, এটা বিদআত, বিদআতে হাসানা। ওই যে মাইক ব্যবহার করে পূজা হচ্ছে, এটা বিদআতে সাইয়্যা। ঠিক কিনা বলেন? এই আহম্মক, ভালো করে খাইয়ালো, ভালো করে খেয়ালো। দেখো ওই যে পূজা হচ্ছে, এই পূজা মণ্ডপে মাইক চালাচ্ছে, এইটা হলো বিদআতে সাইয়্যা। আর এখানে আমরা মাহফিলে মাইক ব্যবহার করেছি, মসজিদে আজানে মাইক ব্যবহার করি, নামাজের জন্য মাইক ব্যবহার করি, বাইতুল্লাহ মাইক আছে, আসেনি? আমাকে তো সবার অনেকের মাইকো অ্যালার্জি। এটা বাদ, এটি আহাম্মক, এটি গরুর দল। হেতে মাইক দিয়ে ওয়াজ করে, আজানও মাইক ব্যবহার করেন যাইতো না। আর তোর ওয়াজও ব্যবহার করেন যাবে, এটা কেড়ে কইছে ফাদাম দামা। মক্কা মুআজ্জামায় মসজিদে হারাম শরীফের মধ্যে মাইক আছে, হেরার কুকুরকু আর আল্লাহর নাম জীবনেও কুলাইতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের কথা লাগে কুকুরকু জীবনও কুলাইতো না, কোনোদিন কুলায় নাই আর কুলাইতো না। আপনি রিকোয়েস্ট করছেন, ধন্যবাদ। হেরা শুনবো কি শুনবো না জানি না, তবে যদি না হনে বেশি ভালো হইতো না। আমরা মিলামিশা থাকতাম চাই, হ্যাঁ করতে না। আমরা পরিমাণে বেশি, আমগো আল্লাহর রহমতে জোরও বেশি। ঠিক না? ইচ্ছা করলে এক মুড়া তার এক মুড়া কাছাইলাই তার মুখ, কিন্তু আমরা এগুলো করি না। হেরারাও শান্তিতে থাকতে দিছি, আমরাও শান্তিতে রইছি, আমরা যাতে না চুলকায়। বন্ধ করার দরকার নাই। একটা মাইক একদিকে ঘুরে দেখ বা একটু কমায় দেখ, আমগো মাহফিল শেষ হইলে হেরা আমগো মাইক এডি সুদ্ধা নিয়ে চালাইতো কইয়া। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, যেই কিতাব পড়ে আপনি বিদআতের ফতোয়া দিচ্ছেন, এই ধরনের কিতাব সাহাবায়ে কেরাম কেউ পড়েন নাই, সাহাবায়ে কেরামের যুগে ছিলই না। ওই যুগে তো কাগজের প্রচলন ছিল না, ওই যুগে মানুষ চামড়ার মধ্যে লেখালেখি করত। ও বাবা, বাবা রে,
ও মুসলমান, নবীজির যুগে আমাদের এখনকার যুগের নেই সিহাসিত্তা আকায়দা নসফি আরো অন্যান্য যত গুরুত্বপূর্ণ কিতাব আছে, এই ধরনের কিতাবের বিন্যাস, এই ধরনের কিতাবের শ্রেণীভেদ নবী এবং সাহাবায়ে কেরামের যুগে ছিল না। এই জন্য আমরা ওই কিতাবগুলো পড়া বিদআত হবে, তবে বিদআতে হাসানা, এমনকি বিদআতে ওয়াজিবা। বলেছিলাম বিদআত প্রধানত দুই প্রকার, এক হলো বিদআতে সাইয়্যিআ আর এক হলো বিদআতে হাসানা। বিদআতে হাসানা আবার কয়েক প্রকার, বিদআতে হাসানার কয়েক প্রকারের মধ্যে একটা বিশেষ প্রকার হলো বিদআতে ওয়াজিবা। ওই বিদআত এমন বিদআত যেই বিদআত না করলে দিন ইসলাম টিকতো না, টিকতো না, টিকতো না। যেমন কোরআনুল কারীম 56 বিদআত, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ 56 বিদআত, মাদ্রাসার পাঠ্যপুস্তক কিতাবগুলো 56 বিদআত। কিন্তু এই বিদআতগুলো বিদআতে ওয়াজিবা। কোরআন ছাপাইতেই হবে, যদি না ছাপায় কোরআনের হাফেজ বাড়বে না। আর কোরআনের হাফেজ বাড়া যদি বন্ধ হয়ে যায়, আগামী 100 বছর পরে ইসলামে কোরআন নামে একটা আসমানি কিতাব ছিল, মানুষ খুঁজেও পাবে না, ঠিক কিনা? আস্তে আস্তে ইসলাম বিলীন হয়ে যাবে। বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ শরীফ সহ লক্ষ লক্ষ হাদিসের কিতাবগুলো, ফিকার কিতাবগুলো, এই সমস্ত মাসআলা মাসাইল ফতোয়ার কিতাবগুলো সহ এই কিতাবগুলো 56 বিদআত। কিন্তু এগুলো যদি 56 বন্ধ করে দেয়, তাইলে পৃথিবীর জমিন থেকে ইসলামের চর্চা হারিয়ে যাবে, আলেম পয়দা হওয়া বন্ধ হয়ে যাবে, আলেম তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। যার কারণে এই কিতাবগুলো 56 বিদআতে ওয়াজিবা। এবার শুধু বেদাত কয়া চিল্লায়ও না, চিল্লায়ও না, চিল্লায়ও না। নবীজির কোন সাহাবীরা জীবনে কোনোদিন কোনো মাদ্রাসায় পড়ে নাই, নবীজির সাহাবীরা কোনোদিন কওমি মাদ্রাসায় পড়ে নাই, নবীজির সাহাবীরা কোনোদিন আলিয়া মাদ্রাসায় পড়ে নাই, নবীজির সাহাবীরা কোনোদিন দরসে নিজামের মাদ্রাসায় পড়ে নাই, নবীজির সাহাবীরা কেউ কামেল পাস করে নাই, নবীজির সাহাবীরা কেউ মাদ্রাসা থেকে কওমি মাদ্রাসা থেকে দাওরা টাইটেল করে নাই, করে নাই, করে নাই, করে নাই। তুমি যে করলা, কইরা তুমি সার্টিফিকেট ধারণ করলা, এটাও তো ডাইরেক্ট বিদআত। তবে তোমার ওই বিদআতে আমরা আঙ্গুল তুলি না, তোমার ওই বিদআতে আমরা আঙ্গুল তুলি না। এই কারণে যদি এই বিদআত মানুষ বন্ধ করে দেয়, তাইলে ভবিষ্যতে পৃথিবীর থেকে খুব তাড়াতাড়ি ইসলাম হারায় যাবে। মানুষ ইসলামের আসল রূপরেখা পাবে না, পাবে না, পাবে না। এই জন্য বাবা রে, কিতাব 56 বিদআত, কিন্তু বিদআতে ওয়াজিবা। ও ভাই, 56 কোরআন তোমার ভালো লাগে, মসজিদে ইমাম সাহেব ইমামতি করে, আপনাদের এলাকায় ইমাম আসেনি? ইমামের বেতন আসেনি? বেতন আছে? বেদাত। এলাকার থেকে ইমাম সাহেবের খাওন দেননি, কথা কন না কামিয়া? কষ্ট হইতেছে এমনি গো, না ডরাইতেছেন? আমি কিন্তু ডরেন না, পাবলিক না। মাশাআল্লাহ, ব্রাহ্মণবাড়ি আইলে কথা কইতে লেগে মজা লাগে, যেন ফেরাউন হেন মুসা। মারহাবা কর। ইমাম সাহেবের মহল্লার থেকে খাবার দেয় কি দেয় না? বিদআত। মসজিদের হুজরা ইমাম সাহেব থাকে কি থাকে না? বিদআত। মাদ্রাসার শিক্ষকের বেতন আসেনি? বিদআত। 56 কোরআন শরীফ হুজুররা পড়ায়নি? বিদআত। হাফিজি মাদ্রাসার বর্তমান সিস্টেমটা পরিপূর্ণ বিদআত। ছাত্রদের সামনে 56 কোরআন তারা নিজেরা সবক মুখস্থ করে, হুজুরে গিয়া শোনায়, সবকের পর 7 সবক শোনায়, 7 সবকের পর আমুক্তা শোনায়, নাকি ঠিক আছে নিও? 3 সিস্টেমে কোরআন হিফজ করে।
নবীর যুগে সাহাবা কেরামের যুগে এই সিস্টেমে কোরআন হিফজ করতেন না। আমার নবীর জবান মোবারক থেকে সাহাবা কেরাম শুনতেন আর সঙ্গে সঙ্গে মুখস্থ করে নিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের এতক্ষণের আলোচনা থেকে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, বিদআত শুনলে ঘাবড়ানোর কিছু নাই, ঠিক কিনা? ঘাবড়ানোর কিছু নাই, বেদাতের উপরেই চলছে দুনিয়া। তবে বিদআতের মধ্যে পার্থক্য আছে, পার্থক্য আছে। এমন কোন বিদআত করা যাবে না যেটা সুন্নাতের খেলাফ। এমন কোন নতুন আবিষ্কার করা যাবে না যেই কাজের দ্বারা সুন্নাত রহিত হয়ে যায়, সুন্নাত ডুবে যায়, সুন্নাত আমল বন্ধ হয়ে যায়। এমন কোন কাজ কেউ যদি আরম্ভ করে ওইটা হবে বিদআতে সাইয়্যা, ওইটা বন্ধ করা জরুরি। এমন কাজ সমাজে আছে কি নাই? একটা দেখাই, অন্যগুলি বাদ। একটা দেখাই, আপনাদের এলাকায় মসজিদে ইমাম সাহেব যখন জামাতের জন্য নামাজের জন্য প্রস্তুতি নেয়, আপনারা ইমাম সাহেবের আগে মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দেয়, আপনাদের এলাকায় মুয়াজ্জিন সাহেব বলেনি দাঁড়ায় কাতার সোজা করেন? বলে সামনের কাতার পুরা করেন? বলেনি? মুয়াজ্জিন সাহেব এই কথা বলা বিদআত, ইকামতের আগে বলা বিদআত। বুঝছেন? এক নম্বরে মুয়াজ্জিন কাতার সোজা করার কথা বলা বিদআত। দুই নম্বরে শুধু বিদআত না, বিদআতে সাইয়্যা, এটা জঘন্য বিদআত। এটা বন্ধ করতে হবে, না করলে গুনাহ হবে। এই মুয়াজ্জিন যতদিন পর্যন্ত এই মাসালা জানার পরেও এই কাজ চালাইব, ততদিন পর্যন্ত সে গুনাহগার হবে। এক নম্বরে মুয়াজ্জিন এই ঘোষণা দেওয়া বিদআত। দুই নম্বর ইকামতের আগে এই ঘোষণা দেওয়া বিদআত। নবী রাহমাতুল লিল আলামিনের যুগে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র ইকামত দিতেন। ইকামত শেষ হয়ে গেলে আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের দিকে ঘুরে দাঁড়াতেন। নবীর ডান দিকে তাকাতেন, আমার নবীজি বাম দিকে তাকাতেন। সাহাবায়ে কেরামদেরকে দেখতেন কাতার সোজা আসেনি। নবীজি তখন বলতেন আপনারা কাতারগুলো সোজা করে নেন, একজনের কাঁধের সাথে আরেকজনের কাঁধ লাগাইয়া দাঁড়ান। আমাগো দেশও আহলে হাদিসরা ফর্মুলা নিয়ে আসলো, ফায়ের লগে ফাও লাগাইয়া খারান, সেগাইয়া সেগাইয়া খারান, ঠিক কিনা? নবীর আদর্শ হইল কাঁধের সাথে কাঁধ মিলাইয়া দাঁড়ান। এটা নবীর আদর্শ, কাঁধের সাথে কাঁধ মিলাইয়া দাঁড়ান। এখন কইবেন হুজুর আমার পাশে দিয়া যে বেটা খাড়েছে এ বেটা আমার তো অনেক লম্বা, আমি তো তার কাঁধের নাগাল পাই না। কাঁধের সাথে হে বেটার কাঁধের লোকে আপনার কাঁধ মিলান লাগতো না। আপনার কাঁধ তার শরীরের সাথে মিলে দাঁড়ান। কিন্তু আল্লাহর নবীর এই সুন্নতরে বাদ দিয়া ফাওয়ের লোকে ফাও সেগাইয়া আরেকজনে ফাওয়ের উপরে ভাড়া দিয়া মদিনা শরীফে মসজিদে নববী শরীফে আমি নামাজে দাঁড়াইছি। বিশাল লম্বা এক কালো ব্যক্তি, একেবারে কুচকুচে কালো। হেগো কালা দেখলে মনে হয় আমগো দেশ কোনো কালা মানুষ নাই, এত কালা আল্লাহ করে বানাইছে। পুরুষও কালা, মহিলারাও কালা। আরে কয়লা আর কোন কালা? আবার সুন্দর মানুষ দেখলে মনে হয় আমাদের দেশে কোনো সুন্দর মানুষই নাই। সুবহানাল্লাহ, এত সুন্দর। এই কালো বেড়া আমার দুই পাশে দুইজন খাড়াইছে। আইসে এমনি পিছনে দেরি করে আয়া কাতারও জায়গা পায় না। এখন এরা তো যেমন লম্বা এমন শক্তিশালী, ঠেইলা ধাক্কাইয়া আমার দুইজনে সিফার মধ্যে হালাইয়া তারপরে দুইজনে খাড়াইছে। আমি সিপ, আমি গরিব আইছি বাংলাদেশের টানে, সিপ পালাও নবীর দরবার, অসুবিধা নাই। আমি দাঁড়াইলাম, দুইজন দুই পাশের থেকে আমার দুই ফায়ের উপরে দুই ফাও দিয়ে ফাড়া লাগাই দিস। কিরে ভাই,
হাজা সুন্নাহ সুন্নাহ, আমাকে মাফি সুন্নাহ, হাজা বিদআ। আনতা আলিম? আমাকে নাম আনা আলিম। আইনা বিলাদুকা? আমাকে বিলাদি বাংলাদেশ। হ্যাঁ আমার জিগায় কি হয়েছে, আমি কই এটা কি, সে হাজা এটা কি রে, হাজা সুন্নাহ, এটা সুন্নাত। আমি লা মাফি সুন্নাহ, এটা সুন্নাত না, হাজা বিদআ, এটা বিদআত। এরপর আমরা আনতা আলিম, তুই কি আলেম? আমি নাম আনা আলিমুন। তাহলে আইনা বেলাদুকা তোর বাড়ি কই? আমি কই বাংলাদেশ, বিলাদি বাংলাদেশ। পরে দেখে ফসরা ফসরা। হ্যার পরে নামাজের ভিতরে নিয়ত যখন বান্ধালেছে, নিয়ত বান্ধনের আগে না দমকাইছে, নিয়ত বান্ধনের পরে কি আর পারবো, এরপরে আবার দোনোটাই শুরু করছে ঠেলা ঠেলি। কোন আল্লাহ কি করি? এই যে তাদেরকে একটা ভুল মেসেজ শিখাইলো। আমার নবী রাহমাতুল্লিল আলামিনের সুন্নাহ হলো কাঁধের সাথে কাঁধ মিলাইয়া দাঁড়াও। আমার নবীজির সুন্নাহ হলো ইকামতের শেষে ইমাম সাহেব বলবে কাতার সোজা করেন, ইমাম সাহেব বলবে ডানে বামে তাকাইয়া কাতার সোজা করেন। ইমাম সাহেব ইকামত শেষে মুসল্লির দিকে ঘুরে দাঁড়াবে। আমার নবী ঘুরে দাঁড়াতেন, ওমর রাদিয়াল্লাহু ঘুরে দাঁড়াতেন, আবু বকর রাদিয়াল্লাহু ঘুরে দাঁড়াতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত শেষ হলে জামাতের সময় যখন তিনি ইমামতিতে থাকতেন তখন মুসল্লির দিকে ঘুরে দাঁড়াতেন, ডান দিকে বাম দিকে তাকাতেন, কাতার সোজা করার জন্য বলতেন। তাইলে আমাদের সমাজে মুয়াজ্জিন যে বলে ইকামতের আগে দাঁড়ায়া কাতার সোজা করেন, সামনের কাতার পুরা করেন, ডানে বামে তাকিয়ে কাতার সোজা করেন, এটা এক নম্বরে মুয়াজ্জিনে বলে এটা একটা বিদআত। দুই নম্বরে ইকামতের আগে বলে এটার একটা বিদআত। তিন নম্বরে মানুষকে সুন্নাতের আমল করার থেকে ফিরাইয়া রাখে, এইটার একটা জঘন্য বিদআত। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওরে মিলাদুন নবীর বিদআত খোঁজার আগে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে 3 পাঁচা 15টা বেদাত তোমাদের মসজিদে হয়, তোমাদের মাদ্রাসায় হয়। কথা বলেন ঠিক কিনা? একজন কওমি লাইনের আলেম, একজন জামাত ইসলাম লাইনের আলেম, সুন্নিরা ছাড়া আর যত ইসলামী দল আছে কোন দলের ব্যক্তি নামাজের জামাতের সময় এই সুন্নতের গুরুত্ব দেয় না। ঠিক কিনা বলেন? কিন্তু নবীর আদর্শ হইল হাইয়া আলাস সালাহ বললে দাঁড়ানো শুরু হবে, হাইয়া আলাল ফালাহ বলতে বলতে দাঁড়ানো শেষ হবে, এরপরে কদ কামাতিস সালাহ নামাজের জন্য দাঁড়াও, এরপরে আপনি কদ কামাতিস সালাহ মানে নামাজের জন্য আহ্বান হচ্ছে, তখন সেখানে আপনি নামাজের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেবেন। এবং ইকামত শেষ হলে ইমাম সাহেব ঘুরে মুসল্লিদের কাতার সোজা হলো কিনা পর্যবেক্ষণ করবেন। এটা সুন্নাত নিয়ম, সুন্নাত নিয়ম, সুন্নাত নিয়ম। এই সুন্নতকে বন্ধ করে দিয়েছে বেদাত পদ্ধতি চালু করে। ইকামতের আগে মুয়াজ্জিনে কয় দাঁড়ায় কাতার সোজা করেন, সামনের কাতার পুরা করেন। কিছু ওভার স্মার্ট মুসল্লি থাকে, হেরাও নিজেরা খারাইয়া আরেকজনের টানে। আসেনি? কথা কোন আসেনি? আজকের থেকে জেনে নেন এটা বিদআত এবং বিদআতে সাইয়্যিআ, এবং এটা এমন বিদআত, এই বিদআত করলে আপনি গুনাহগার হবেন। নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মত যখন ফিতনা ফাসাদের মধ্যে ডুবে থাকবে, এমন সময় আমার কোন উম্মত যদি মান তামাসসাকা বিসুন্নতি আমার একটা সুন্নাত আঁকড়ায়া ধরে, সুবহানাল্লাহ, জোরে করনা সুবহানাল্লাহ,
নবী বলেন এমন সময় কেউ যদি আমার একটা সুন্নত আঁকড়াইয়া ধরে রে, ফালাহু আজরু মিআতা শাহীদিন, আমার আল্লাহ ওই ব্যক্তির উপর এত খুশি হবে, আমার আল্লাহ ওই ব্যক্তির উপর এত 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 খুশি হবে রে, আমার আল্লাহ ওই ব্যক্তির দ্বীনে ইসলামের জন্য 100 বার শাহাদাত বরণ করার সওয়াব দান করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আসেন আমরা ঈদ শব্দ কোথায় পাইলাম? হাদিসের ভাষায় হলো ঈদ, কোরআনের ভাষায় হলো ফারহুন। হাদিসের ভাষায় হলো ঈদ, কোরআনের ভাষায় হলো ফারহুন। ঈদ শব্দের অর্থ আনন্দ, ফারহুন শব্দের অর্থ হলো আনন্দ। বলবেন হুজুর একটাই অর্থ 2 রকমের শব্দ হয় কেমনে? এই বাবা, প্রত্যেকটা ভাষার মধ্যে এই রকম বেশ কিছু বিষয় আছে। যেমন আমাদের বাংলা ভাষায় আছে একই জিনিসের বিভিন্ন নাম, আসেনি? এটা বাস্তব প্রমাণ দেই, নাইলে কালকে আবার কইব হুজুরে কি কইয়া গেল। হেগরা তো খাওয়াইয়া দিলেও বুঝে না, তবু আমরা তাদের জন্য একেবারে যুক্তি দলিল সহকারে পেশ করি। শোনেন, বাংলা ভাষায়ও এমন কিছু বস্তু আছে যেগুলোর বিভিন্ন নাম আছে। 1 নম্বরে যেমন আমার এটা কি, সবাই বলেন, একটু সবাই বলেন, যদি সবাই বলেন বুঝবো আপনাদের মনোযোগ আছে। এটার নাম কি? আরো জোরে বলেন। আমি যদি বলি নয়ন, হ্যাঁ আপনারা কইলেন চোখ, আমি কইলাম নয়ন, একটার লগে আর একটার বিপরীত হইছে। জিনিস কয়টা? জিনিস কয়টা? নাম হইছে কয়টা? 2টা নামের কয়টা অর্থ হইছে? একটা। 2টা নামেরই কয়টা অর্থ? হুজুরে যদি কয় আখি, হ্যাঁ হুজুরে যদি কয় আখি তাও বুঝি ঠিক আছে। এ মুসলমান, একটা চোখ, হুজুরে যদি কয় চোখ, আপনারা কইলেন চোখ, হুজুরও কইল চোখ, হুজুরে কইল আখি, আমি কইলাম নয়ন। এই সব মিলায়া জিনিস কয়টা? আল্লাহ কয় ফারহুন, নবী কয় ঈদুন। 2টার অর্থ এক, অর্থ হলো আনন্দ। আল্লাহ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দ আমরা কোথায় পাইলাম? ও ভাই, আমরা কোরআন থেকে নিয়েছি, কোরআন থেকে নিয়েছি, কোরআন থেকে নিয়েছি। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত আমার রব্বুল ইজ্জত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। রব্বুল ইজ্জত বলেন, কুল, নবী গো আপনি বলে দেন, বিশ্ববাসীর জানায়া দেন, বিফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আমার কোরআন আমার বান্দাদের জন্য অনুগ্রহ স্বরূপ যেদিন এসেছে, আমি আল্লাহর কোরআনুল কারীম আমার বান্দাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে, আপনি নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে যেই কোরআন, এই কোরআন যেই দিন এসেছে, ওয়া বিরহমাতিহি, রব্বুল ইজ্জত বলেন, নবী গো নবী এবং আপনি নবী রাহমাতুল লিল আলামিন যেদিন এই জমিনে তাশরীফ এনেছেন। কোরআন শরীফ সূরা ইউনূস 58 নম্বর আয়াত। কুল, হুজুর আপনি বলেন, বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ কোরআন যখন তোমাদের জন্য এসেছে, ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহর রহমত আমি রাহমাতুল লিল আলামিন যখন তোমাদের মাঝে আগমন করেছি, আল্লাহর নির্দেশ হলো
ফাবিযালিকা ফালইফরাহু। নবী গো এদেরকে বলেন এই মানুষগুলো যেন, এদের পরবর্তী প্রজন্ম যেন, ওদের পরবর্তী প্রজন্ম যেন, তাদের পরবর্তী প্রজন্ম যেন, কিয়ামত পর্যন্ত যত প্রজন্ম আসবে, এসেছে, আসবে, এসেছে, আসবে, এসেছে, আসতে থাকবে, ও নবী প্রত্যেকের জন্য আমি আল্লাহর কালামে হাকিমের এই নির্দেশ, ফাবিযালিকা ফালইফরাহু, ওরা যেন কোরআন পাওয়ার দিনে, আপনি নবীর আগমনের দিনে ওরা যেন আনন্দ উল্লাস করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াফরাহু মুজারের সিগা আমার আল্লাহ ব্যবহার করেছেন। ইয়াফরাহু শব্দটা বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয়। এখন পালন করবেন, এখন আনন্দ করবেন এবং ভবিষ্যতেও সব সময় করতে থাকবেন। কোরআনের আগমনের দিন হলো সোমবার, আমার নবীর আগমনের দিন হলো সোমবার। সুবহানাল্লাহ। সূরা, আরে আপনি ফোনটা বন্ধ করেন না, স্টেজে বসে ফোনে কথা বলে কেমন নেব। কোরআনুল কারীমের সূরা আল-আরাফের 158 নম্বর আয়াতে কারিমায় আমার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আর কোরআনের ব্যাপারে আল্লাহ একটা ফয়সালা দিছে। আল্লাহ কয় উনজিলা মাহু, আমি আল্লাহ কোরআন আমার হাবিবুল্লাহর সাথেই নাজিল করেছি। সুবহানাল্লাহ। নবীর যেদিন মিলাদ হয়েছে, আমার নবীর যেদিন জন্ম মোবারক হয়েছে, আল্লাহ কয় আমার হাবিবুল্লাহ যেদিন পৃথিবীতে তশরিফ এনেছে, আমার হাবিবুল্লাহ খালি হাতে আসে নাই, খালি কলবে আসে নাই। আমার হাবিবুল্লাহ কলব মোবারকে করে আমার কোরআন নিয়ে এসেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশে আমার নবী রাহমাতুল লিল আলামিনের গারে হেরার ঘটনা কি উল্লেখ করে আমাদের দেশে কিছু মানুষ বলতে চায়, জিবরাইল আমার নবীরে বলছেন ইকরা, আপনি পড়েন। আমার নবী বলছেন আমি পড়তে জানি না। নাউজুবিল্লাহ কোন। অথচ হাদিসে মোবারক বুখারী শরীফ কিতাবুল ওয়াহিতে গেলে পাবেন জিবরাইল আমিন বললেন ইকরা, হুজুর আপনি পড়েন। আমার নবী জবাব দিলেন আমি পাঠক নই, অর্থাৎ আমি পড়ার জন্য আসি নাই, আমি আসছি পড়ানোর জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন বাটফারি করে নবীর ওহী নাজিল হওয়ার ঘটনারে নিয়ে কোরআনের তাফসীর কেমনে অপব্যাখ্যা করে, চিন্তা করে দেখেন তো একবার। জিবরাইল আমিন কয় ইকরা, নবী গো আপনি পড়েন। আমার নবী বলেন আমি পাঠক নই। নবী বললেন আমি পাঠক না, আর আমি তো পড়তে আসি নাই। নবী আরো বিভিন্ন সময় বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি জমিনে এসেছি শিক্ষক হয়ে। সুবহানাল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল আসেনি? স্কুলের মধ্যে শিক্ষক আসেনি? নতুন শিক্ষক মাঝে মধ্যে আসেনি? নতুন শিক্ষকের ক্লাস 1 এর বই নিয়ে যদি কোন বেলে হুত স্যার আপনি এটা একটু পড়েন দেখি পারেন নি। ক্লাস 1 এর বই নিয়ে, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 এর বই নিয়ে যদি কোন স্যার আপনি পড়েন তো দেখি পারেন নি, স্যারে কি কইব? আমি এখানে পড়তে আসি নাই, পড়াইতে আসছি। ঠিক কি না? আমার নবী বলেন আমি পাঠক নই রে জিবরাইল, আমি পাঠক নই। জিবরাইল আমিন রব্বুল ইজ্জতের দরবারে ফিরত গেলেন। আল্লাহ কয় জিবরাইল কি খবর? আল্লাহ কি খবর জানে না? কথা কয় না। আমাদের দেশে হুজুররা কয় নবী যদি গায়েবের সংবাদ জানতেন তাইলে নবীজি উহুদের ময়দানে গেলেন কেন? দান মোবারক শহীদ হলো কেন? আমি তারে বলতে চাই ওরে আহাম্মক, আমার নবী তোমার মতো আহাম্মক নয়, আমার নবী তোমার মতো ভীতু নয়, আমার নবী পৃথিবীর কোনো কিছুতে ভয় করেন না। রব্বুল ইজ্জাতের সন্তুষ্টির জন্য, খুশির জন্য আমার নবী শুধু একবার নয়, যতবার প্রয়োজন আল্লাহ যতবার চাইতো আমার নবীজির জিন্দেগি মোবারক ততবার আল্লাহর সন্তুষ্টি
সন্তুষ্টির জন্য কুরবান করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? এখন তুমি যদি বলো নবী গায়েব জানলে উহুদের ময়দানে গেছে কেন, তাইলে আমিও প্রশ্ন করব, আল্লাহ সব জানলে জিবরাইল রে জিগায় কেন? ঠিক কিনা বলেন? আল্লাহ সব জানে না, তাহলে জিবরাইল রে জিজ্ঞেস করে কেন? নাকি আল্লাহর মনে থাকে না? নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। এই ধরনের ভুল শব্দ, আহাম্মকি কথা আল্লাহর শানে যায় না। মহান রব্বুল ইজ্জাতের দরবারে সিদরাতুল মুনতাহায় জিবরাইল আমিনের লাস্ট বর্ডার, সেখান থেকে যায় কয় মালিক। আল্লাহ কয় কি খবর? আল্লাহ গেছিলাম তো, কইছিলাম কি কইছ? বলছি আল্লাহ ইকরা পড়ার জন্য। বলে আমার হাবিব কি বলছে? কয় আল্লাহ উনি কয় উনি নাকি পাঠক নই। মা আনা কারিউন, আমি পাঠক নই। রব্বুল ইজ্জাত বলেন তোমার কি শুধু ইকরা লয়া পাঠাইছি? না আল্লাহ, তাহলে কি নিয়ে পাঠাইছি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ কয় যদ্দুর কইছি এদ্দুর কইবি, কিছু হাতে রাখা বাকিটা কইলি পণ্ডিতি করলি কেন? দাদা জিবরাইল আমিন একেবারে ডাইরেক্ট 4 গিয়ার লাগায় এমন জোরে ছুটছে, জাবালে রহমতে এমন ব্রেক দিছে, জাবালে নূরে আইসা ব্রেকের ছোটে টায়ারের গন্ধ বাইরে গেছে। আস্তাগফিরুল্লাহ। আমাদের দেশে এক হুজুর এমনি ওয়াজ করছে, জিবরাইল আমিন বেলে গাড়ি দিয়ে আইসা টায়ারের বেলে গন্ধ ছুটছে ব্রেকের ছোটে। নবীজি সাহাবায়ে কেরামের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। জিবরাইল আমিন নবীর কাছে আইসা কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। এখন নবী পড়লেন কেন? ইকরা, হুজুর আপনি পড়েন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার ওই প্রভুর নামে পড়েন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেহেতু রবের কথা বলছেন তখন আমার নবী পড়েছেন। আর আমাদের দেশে কয় নবীজি বেলে পড়তেই জানতো না, এর লিগে নবী কইছে আমি পড়তাম জানি না, পড়বো কেমনে। পরে জিবরাইল আমিন বুকের লগে চাপ দিছেন, তারপরে দিয়া আমার নবীজি পড়ছেন। এরে বাবা, জিবরাইল আমিন নবীজিকে বুকের সাথে চাপ দিয়েছেন এটা সত্য, কিন্তু নবীজি পড়তে পারেন না এই কারণে নয়, বরং নবীজি পড়েন না এই কারণে। সুবহানাল্লাহ বলেন। নবী বলছেন আমি পাঠক নই, আমি পড়ি না, না বেটা আমি পড়াই না, আমি ছাত্র না, আমি শিক্ষক। ঠিক কিনা বলেন? মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, এই কথাটা আনলাম এই কারণে সূরা আল আরাফের 158 নম্বর আয়াতের শেষের অংশে গিয়ে আল্লাহ বলেন ও জিলামাহু, আমি আল্লাহ আমার কোরআন আমার হাবিবুল্লাহর সাথে। মা, আপনারা কি আমাদের কি বুঝবেন? একটু আমার দিকে খেয়াল করেন। আল্লাহ কয় মাহু, আরবিতে মা শব্দের বাংলা অর্থ হলো সাথে, হু অর্থ হলো তার। আল্লাহ এখানে হু দিয়া হা জমির বসায়া আমার নবী রহমাতুল্লিল আলামিনকে ইশারা করেছেন, ইশারা করেছেন, ইশারা করেছেন। অর্থাৎ আমার আল্লাহ বুঝাইছেন উনজিলা, আমি আল্লাহ নাজিল করেছি, মাহু আমার হাবিবুল্লাহর সাথে, আমার হাবিবুল্লাহর সাথে, আমার হাবিবুল্লাহর সাথে। আল্লাহ বলতে চায় আমার নবীর মিলাদুন নবীর দিন, কোরআন জমিনে আগমনের দিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর আগমনের দিন, কোরআন আগমনের দিন। সূরা আরাফের 158 নম্বর আয়াতে বর্ণনা দিলেন কি? জোরে কয় না, আরো জোরে। ওই আল্লাহ। তাইলে আমরা এখান থেকে দলিল পাইলাম নবীর যেদিন মিলাদ হয়েছে, কোরআন ও নবীজির সঙ্গে এই জমিনে আগমন হয়েছে। নবীর মিলাদ আর কোরআনের মিলাদ একই দিনে। এই জগতে নবীর মিলাদ আর কোরআনের মিলাদ একই দিনে। এখন অনেকে কইব কোরআনের আবার মিলাদ আসেনি,
এ বেটা নবীর মিলাদ মানে নবীজির আগমন। নবীজির সৃষ্টি তো আল্লাহ সর্বপ্রথমই বানাইছেন, সব কিছুর আগে সর্বপ্রথম আমার নবীরে আমার আল্লাহ বানাইছেন। কোরআনও আমার আল্লাহ তখন সৃষ্টি করেছেন, আর আমার নবীর কলব মোবারকে কোরআনুল কারীম বসায়া দিছে কি? জোরে বলেন না কে? আল্লাহ নবীজির কলব মোবারকে কোরআনুল কারীম বসায়া দিছে। নবী যেদিন দুনিয়া আসলেন, নবীর সঙ্গে কোরআন দুনিয়া আসলো। দলিল আসেনি? দলিল আসেনি? আফসোস, আমাদের দেশে হুজুররা কয় 40 বছর বয়সে তিনি নবুয়ত পাইছে। ওরে ব্যাকল, 40 বছর বয়সে নবুয়তি পায় নাই, তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ কর। আপনাদের আমাদের এই জায়গায় সরকারি ইন্টেলিজেন্ট বাহিনীর লোক দুই একজন থাকতে পারে না? কথা কয় না? পারে না। আওয়ামী লীগের জমানায় সব মাহফিলে ইন্টেলিজেন্টের লোক থাকতো, সব মাহফিলে সরকারি ইন্টেলিজেন্ট মানে গোয়েন্দা বাহিনীর লোক থাকতো। গোয়েন্দা বাহিনীর মধ্যে যারা তথ্য সংগ্রহ করে এই লোক থাকতো, এরা সাধারণ মানুষের বেশে থাকতো। এগারো দেখলে কি চিনা যায়? যায় না। এখন এই বেড়ায় এই এখন যদি একজন সরকারি ইন্টেলিজেন্ট ব্যক্তি যদি দাঁড়ায় বলে, এই আমি সরকারি ইন্টেলিজেন্ট, আপনাদের এই মাহফিল থেকে আপত্তিজনক সরকার বিরোধী কথাবার্তা শুনছি, এই মাহফিল এক্ষণ বন্ধ করতে হবে। এখন আপনারা আমরা যদি কই, এ বেড়া হবাই মাত্র শুনলাম তুমি ইন্টেলিজেন্ট, তাহলে মাত্র না ইন্টেলিজেন্ট হইছো, আগে তো আসছিল না। এই কথা যদি কই কি কন, ফাসাদ কাপড় রাইকা ফিডাইব না কাপড় উল্টাইয়া? যেমনি ভাবে সিভিল বেশি ইন্টেলিজেন্ট থাকে, গোয়েন্দা বাহিনীর লোক থাকে, আসলে কিন্তু তারা প্রকৃতপক্ষে গোয়েন্দা, প্রকৃতপক্ষে তারা ইন্টেলিজেন্ট। তাদের নাম কিন্তু আগেই খাতায় উঠছে, তাদের চাকরি কিন্তু আগেই হইছে, সরকার তাদেরকে নিয়োগ কিন্তু আগেই দিছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের আমার রব্বুল ইজ্জত কুদরতের দরবার থেকে মা আমেনার গর্ভ মোবারকের মাধ্যমে আমার নবীকে দুনিয়ায় পাঠাইলেন। 40 বছর পর্যন্ত আমার নবীকে সিভিল রাখলেন, সিভিল। আমার নবীজির নবুয়ত মোবারক প্রকাশ করতে দেয় নাই। দেখবেন যারা আইনের লোক সিভিলে থাকে, গালি দিলেও কিছু কয় না। যতক্ষণ পর্যন্ত আইন না ভাঙবেন ততক্ষণ সে কিছু কইতো না। আর যদি বাই চান্স ভাগ্য খারাপ হয়, তার সামনে আইন ভাঙ্গালান, এমন ধরা ধরব রে 6 মাসেও জামিন মিলতো না। ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন রব্বুল ইজ্জতের পক্ষ থেকে আখিরি নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, যার কারণে আমার নবী 40 বছর বয়স পর্যন্ত জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, জীবনে কোনোদিন কাহারো কোনো ক্ষতি করেন নাই, জীবনে কোনোদিন কাহারো আমানতের খেয়ানত করে নাই, জীবনে কোনোদিন কাহারো বিরুদ্ধে কাহারো কাছে অভিযোগ করেন নাই। 40 বছর পার হওয়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, হুজুর সময় হয়েছে, এবার ঘোষণা দেন। সুবহানাল্লাহ। এবার ঘোষণা দেন, সময় হয়ে গেছে। এ বাবা রে, ওরে মুসলমান, এ জাঠা গ্রামের ডিগরের মুসলমানেরা রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ এজন্য কোরআনুল কারীমে আমার নবীর কথা বলতে যায়া, নবীর মিলাদের কথা বলতে যায়া, আমার নবীর জন্ম মোবারকের কথা বলতে যায়া আমার রব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে বললেন, লাকাদ জাআকুম রাসূলুন, অবশ্যই অবশ্যই তোমাদের মাঝে রাসূল এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল এসেছে, কোরআনে বললেন কে? আর আমাদের দেশের মানুষ কয় শিশু নবী, শিশু নবী কয়। 40 বছরের আগে তার নবুয়ত ছিল না। 40 বছরের আগের জিন্দেগি অনুসরণীয় নয়, আলোচনার বিষয়। এই ধরনের কথাবার্তা বলে আমার নবীজির হায়াতে মোবারকা থেকে অর্ধেকের বেশি হায়াতে মোবারকাকে মূল্যহীন করে দিতে চায় একদল
হীনমন্যতা সম্পন্ন আলেম রূপী ইহুদিদের দালালেরা, ঠিক কিনা বলেন? মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, কষ্ট হইতেছে আপনাদের? আমি তো একটু স্পষ্টবাদী, জানেন ওই নাকি? আমি যেহেন্দা যাই একেবারে সাইচ্চা সিল্লা মই দিয়া যাই। এই জন্য আপনাদেরকে পুরো বিষয়টা ধরে আসতেছি, একদম পুরাটা দইরা তারপরে সেন্টারে আসবো, না কষ্ট হয়ে যাবে আপনাকে? হ্যাঁ মাশাআল্লাহ, আমার মুরব্বী বাবা প্রেমিক আছে তো দেখা যায়। মার হাবা, জোরে কন্যা মার হাবা। রাত ফুয়াইলেও অসুবিধা নাই। এ মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, নবী রাহমাতুল লিল আলামিনের আগমনকে কেন্দ্র করে কোরআনুল কারীমে আল্লাহ আয়াত নাজিল করলেন, লাকাদ জাআকুম রাসূলুন। আল্লাহ বলেন তোমাদের মাঝে রাসূল এসেছে। সুবহানাল্লাহ। ঈসা নবী, আমার নবীর জন্ম মোবারকের, এই পৃথিবীতে আগমন মোবারকের 570 বছর আগ থেকে ঈসা আলাইহিস সালাম তার উম্মতের খবর দেয়, আমি তোমাদের মাঝে এসেছি দুই কারণে। কি আল্লাহ তো না বাবা, আল্লাহ তো। ঈসা নবী বলেন আমি দুনিয়ায় এসেছি দুই কারণে। এক নাম্বার কারণ হলো, পূর্বে যত নবী রাসূল এসেছেন তাদের উপর যত আসমানি কিতাব নাজিল হয়েছে, ওই সমস্ত আসমানি কিতাব এবং নবী রাসূলরা সত্য, এই কথার সাক্ষী দেওয়ার জন্য। দুই নাম্বার, আমি ঈসার আগমনের কারণ হলো, আমার পরে একজন নবী আসবেন, ওই নবীর নাম হলো আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবীও আমার নবীকে রাসূল বলে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর আগমনের আগে রূহের জগতে আমার রব্বুল ইজ্জাত সমস্ত নবীদের কাছ থেকে যেদিন প্রতিশ্রুতি নেয়, আমার নবীর উপর ঈমান আনার প্রতিশ্রুতি যেদিন নিলেন, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেন, সব নবীদেরকে আল্লাহ বলেন, সুম্মা জাআকুম রাসূলুন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সব নবীদেরকে আল্লাহ বলেন সুম্মা, অতঃপর জাআকুম, তোমাদের মাঝে আগমন করবে রাসূলুন, আমার এই রাসূল। সুবহানাল্লাহ। তখন পৃথিবী সৃষ্টি হয় নাই, পৃথিবী সৃষ্টি হয় নাই, মানুষ জন্মাবে তো দূরে থাক, আদম নবীরও সৃষ্টি হয় নাই তখনও। আল্লাহ রূহের জগতে আমার নবীকে রাসূল বলে স্বীকৃতি দিলেন কে? আল্লাহ। আর তুমি মিয়া আমার নবী এসেছে, রাসূল এসেছেন, এটা বলতে তোমার বড় কষ্ট লাগে। আর নবীর প্রেমিকরা কত সুন্দর কয়, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর কথা বেটা, আমি কোরআন শরীফ দিয়ে দলিল দিব তো। আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, জোরে কন্না সুবহানাল্লাহ। তোমাদের মাঝে এসে গেছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর। সুবহানাল্লাহ কন্না। আমাদের মাঝে কি এসেছে? কে বলেছে? আল্লাহ। এর লাগি তো আমরা কই নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ঠিক কিনা বলে? এর লাগি তো আমরা কই এটা আল্লাহর কথা, কালামে হাকিম সূরা মায়েদার 15 নম্বর আয়াতের কথা। এতক্ষণ পর্যন্ত যা কথা বলছি সব কথার পিছনে দলিল রেফারেন্স দিছিনি? দিছিনি? কুরআন আমার নবীর সঙ্গে এসেছে, নবী কুরআন নিয়ে এসেছে, ঘোষণা দিছেন কে? আল্লাহ। দলিল সূরা আল আরাফ 158 নম্বর আয়াত। এই জেঠা গ্রামে, এই নাসিরনগরে
এমন কোন মানুষ যদি এই কথার বিপরীতে প্রতিবাদ করার হিম্মত রাখেন, দলিল আদিল্লা নিয়ে আসবেন। আজকে না, শুধু যতদিন বাচ্চা আছি চ্যালেঞ্জ রইল। মানুষের ভুল বুঝায়েন না। রব্বুল আলামিন বলেন, আমার রাসূলের সঙ্গে আমি আল্লাহ কুরআন পাঠাইছি। এই জন্য আল্লাহ সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে বলেন, কুল নবী গো বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যেদিন আমি আল্লাহ আপনি নবীর ভিতরে কইরা আমার কালাম, আমার কোরআন দুনিয়ায় প্রেরণ করেছি, পাঠাইছি, ও নবী, ওই দিনকে কেন্দ্র করে দুনিয়ার মানুষ যেন ফাবিযালিকা ফালইয়াফরাহু, আল্লাহ কয় ওই দিনটাকে কেন্দ্র করে দুনিয়ার মানুষগুলি যেন আনন্দ করে, আনন্দ করে, আনন্দ করে। এখন আনন্দ করবে, বারবার ঘুরে ঘুরে যখন ওই দিন আসবে, ওই দিনটাকে কেন্দ্র করে তারা যেন আনন্দ করে। তাইলে নবীর আগমনে আনন্দ করার নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ যেই নির্দেশ দেয় ওই নির্দেশ পালন করা মুমিনের জন্য নফল না ফরজ? জোরে বলেন, সবাই বলেন। নিঃসন্দেহে ফরজ। নবীর আগমনে খুশি হওয়া ফরজ, ফরজ, ফরজ। এখন আপনার খুশি আপনি প্রকাশ করবেন কেমনে, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিছু মানুষ খুশি প্রকাশ করে হাসে, কিছু মানুষ খুশি প্রকাশ করে কাইন্দা দেয়, আছে না? খুশির ঠেলায় কাইন্দা দেয় কিছু মানুষ, আছে না? ও আবার কিছু মানুষ আছে খুশিতে আত্মহারা হয়ে যায়, হাসতে হাসতে জীবন পার করে দেয়, ঠিক কিনা বলেন? সবার খুশি প্রকাশ করার ধরন একরকম না। এমনও ব্যক্তি আছে খুশির ঠেলায় স্ট্রোক করে মরে যায়, আসেনি? কথা কর না, আসেনি? আপনি তো এই এলাকার মধ্যে সবচেয়ে গরিব যে বেড়ায়, আবার হার্টের রোগও আছে, এই বেড়ারা যদি গিয়া আপনি একটা চেক দিয়া কর নেন, আপনার 50 কোটি টাকা দেওয়া হইলো, এবার খুশির টেলা হেন স্টক করে মরে যাব। এটা তার খুশি। আল্লাহর হুকুম হলো ফালিয়াফরাহু, তুমি আনন্দ প্রকাশ করো। আনন্দ কোরআনের ভাষায় ফারহুন, হাদিসের ভাষায় ঈদুন। এখন এই জন্যই আমরা বলি ঈদে মিলাদুন নবী, নবীর আগমনের দিন, নবীজির জন্ম মোবারকের দিন, এই জমিনে নবীজির তশরিফ আনার দিন, আনন্দের দিন। এই কথাটার আরবি বাক্য হলো ঈদে মিলাদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আগমনে আনন্দ প্রকাশ করা, এই কথাটার আরবি হচ্ছে ঈদে মিলাদুন নবী। নবীর আগমনে আনন্দ করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ নির্দেশ দিয়েছে। এবার আপনি যদি গর্ব হইয়া খুশি হন, আপনি যদি রাস্তায় নামা খুশিতে রাস্তায় নামতে চান, নামেন, আল্লাহ তো মানা করে নাই। আল্লাহ কি ঘরে বইয়া খুশি হইতে কইছে? কথা বলেন না কেন? ঘরের থেকে বাইরে খুশি হইতে কইছে? মিছিল কইরা খুশি হইতে কইছে? মিছিল সারা খুশি হইতে কইছে? কোন কাইফিয়ত আল্লাহ বলে নাই, কোন কাইফিয়ত আমার আল্লাহ বলে নাই। আল্লাহ বলে দিছেন শুধু খুশি হও বান্দা, তুই যেমনে খুশি প্রকাশ করবি ওইটাই আমি আল্লাহ কবুল করব, এমন ভাবে করব। হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, তোর সারা জীবনে যা কিছু জমাইছত, যত নামাজ রোজা হজ যাকাত জমাইছত, সমস্ত কিছুর চাইতে আমার হাবিবের আগমনের দিনে খুশি হইলে আমার কাছে এটাই সবচেয়ে দামি।
আমি কি বুঝাইতে পারলাম? গলাটা বসা বাবা, ডেলি মাহফিল করা লাগে তো, গলাটা একটু বসা। আল্লাহ কোরআনে বলে আমার হাবিবের আগমনের দিনে, কোরআন আগমনের দিনে তোমরা আনন্দ প্রকাশ করো। যদি আনন্দ প্রকাশ করো, বেনিফিট কি পাইবা? হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন। এই আনন্দ প্রকাশ করাটা তোমার জীবনে যা কিছু অর্জন করেছো, যা কিছু জমায়েত করেছো, এই সব কিছুর চাইতে আমার হাবিবের আগমনের তোমার দিল থেকে করা আনন্দটা আমি আল্লাহর কাছে দামি। সুবহান। এবার বলেন, সারা জীবনের যা কিছু জমাইছি তার মধ্যে নামাজ আসেনি? কথা কয় না? না নামাজ পড়েন না আপনারা? মাঝে মধ্যে গ্যাপ ট্যাপ যায় আর কি, কিন্তু পড়েন না। শুক্রবার হইলেও তো পড়েন নাকি? সারা জীবনের ভিতরে নামাজ আসেনি, রোজা আসেনি, হাজিদের হজ আসেনি, জাকাত দেনেওয়ালা ধনীদের জাকাত আসেনি। এই সব কিছু আল্লাহ ফরজ করছে বান্দার জন্য। নামাজ, রোজা, হজ, জাকাত বান্দার জন্য কি ফরজ। আল্লাহ এগুলিও বাদ দেয় নাই। আল্লাহ কয় তোর সারা জীবনে যা জমাইছত, হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন। অতীত জীবনে যা জমাইছো, ভবিষ্যৎ জীবনে যা জমাবি, আজকে যত আমল করতেছো, আল্লাহ কয় সমস্ত আমলের চাইতে আমি আল্লাহর কাছে আমার হাবিবুল্লাহর আগমনের খুশির দাম বেশি। সুবহান। বুঝলি না ভাই? তুই বুঝলি না? তুই বুঝলি শুধু গরু চুরি করন, তুই বুঝলি বিরিয়ানির ডেক্সি চুরি করন, তুই বুঝলি বালিশের তরকারি চুরি করন, তুই বুঝলি মসজিদের ভিতরে আকাম করন, তুই বুঝলি মাদ্রাসার ছাত্র করে বলৎকার করন, তুই বুঝলি মন্দিরে গিয়া মূর্তির প্রসাদ খাওন, তুই বুঝলি মন্দিরে মূর্তিরে গিয়া পূজা দেন, তুই বুঝলি মূর্তিরে গিয়া মন্দিরে তাজিম দেন, তুই বুঝলি মন্দিরে গিয়া গীতা পড়ন। এটি সব বুঝলা, তোমার অনেক ভালো লাগলো। নবীর ক্ষেত্রে আইলে মিলাদুন নবীর জুলুস তুই তো করস না, আমি যেন করি, তুই যে আমারে বাধা দেস, কোন সাহসে দেস? এই দেশটা কি তোর বাপের একলারে ফকির নির্ভূত? তুই বাধা দেন না কেডারে? আল্লাহ যদি ইচ্ছা করত প্রত্যেকটা মানুষকে আল্লাহর ইবাদত করার জন্য বাধ্য করতে পারতো, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ কি করছে? কেন করে নাই? আল্লাহ তো মানুষকে ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। এ মানুষ, তুমি তোমার ইচ্ছা মতো অন্তরের খুশি নিয়া আমি আল্লাহর ইবাদত কইরা কবরে আইও, পরে বুঝমু। কিন্তু তোমারে আমি দুনিয়াতে স্বাধীনতা দিছি, দুনিয়াতে তোমারে আমি স্বাধীনতা দিছি। আরে কাফেরের রিজিকের ব্যবস্থা করে কে? মুমিনের রিজিকের ব্যবস্থা করে কে? বেনামাজির রিজিকের ব্যবস্থা করে কে? কাফের বেঈমানদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করে কে? কাফেরদের জন্য, বেঈমানদের জন্য, মুনাফিকদের জন্য, বেনামাজির জন্য আমার আল্লাহ এই দুনিয়া নিরাপদ করেছে। তুমি মাস্তানি করার কে? তুমি কে মিয়া? তোমার মত তুমি আমার উপরে ছাপায়া দিবা? কে শিখাইছে তোমার এই ধরনের স্বৈরাচারী? আমি তো আমার মত তোমার উপর চাপাইতে যাই না। আমি তো কোরআন হাদিস দিয়া তোমার যখন কথা বলবো, তুমি কেন তোমার বাপ আমার সামনে থেকে উঠে যাইতে পারবে না? কিন্তু আমরা তো তোমাদের উপর চাপাইয়া দিই না, আমরা জোর করি না। আমরা কি করি? আমরা আল্লাহর কোরআন মোতাবেক, নবীর সুন্নাহ মোতাবেক তোমাদের সামনে, তোমাদের খেদমতে দলিল পেশ করি। এবার তুমি যদি না মানো, তোর কবরও তুই যাবি বেটা। তোর কবর নিয়ে আমার মাথা কামানোর এত সময় নেই। আমার দায়িত্ব হইল হক যতদূর জানি ততদূর যেন প্রকাশ করে দেই, ঠিক কিনা বলেন? আমি আমার দায়িত্ব পালন করতেছি। তোমার মন চাইলে, তোমার বুঝবতন না হইলে তুমি গাড়ি বানবা, তোমার বুঝবতন না হইলে আলেমদেরকে জবাই করে দিবা, তোমার বুঝবতন না হইলে আলেমদের জিব্বা কাটটা দিবা, তোমার বুঝবতন না হইলে আলেমদের উপর রাতের অন্ধকারে হামলা করবা, তোমার বুঝবতন না হইলে ফিডাইতে ফিডাইতে নিয়ে ফানিত ফালাইবা। এই বেটা,
এগুলি তো আবু জাহেলের চরিত্র। কিন্তু রে আরে বেটা আমি কইছি নি, দিও না দিও না দিও না। হায় হায়, এই তুই হুজুরে দিয়ে দাও, কেডা চা খাইতো? হুজুরে একটা খাওয়াইছি আমি, আর কেউ খাইতো না, তুই দাও। পিছন দিয়া কেউ যদি ফারন মাথা নোয়াইয়া সুরুত করে ছেড়ে দাও। না অবশ্যই ভালোবাসা দিছে, অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে, এই ভালোবাসার কোনো তুলনা নাই। কিন্তু আমার একটা বিষয় হলো কি, আমি যদি এখানে ফুরুত করে ছাড় টান দেয়, এখানে বহুত মানুষ আছে উঠা দোকানে যাবো, চায়ের একটা নেশা আছে কিন্তু, চা পান আর একটা হইলো সিগারেট, এই তিনটা জিনিসের একটা ভিন্ন রকম নেশা আছে আমাদের। একজনে খাইতে দেখলে আরেকজনে খাইতে হয়। ওই অনেক আগে একবার চাঁদপুর থেকে লঞ্চে ঢাকা আসতেছিলাম, এক বেটা লঞ্চের ভিতরে সিগারেট খাইবো, লঞ্চের দোহানের সিগারেট শেষ হয়ে গেছে, মানুষ খাইয়ে শেষ করে লেছে। মানে হেতের যে সিগারেটের নেশা উঠছে, হেতে লঞ্চের একবার ফিসে যায় আবার আঘাত যায়, আবার ফিসে যায় আবার আঘাত যায়। যারে দেহে আরে ভাই একটা সিগারেট আছে, ভাই বেটা তোমার চিনি না শুনি না কি সিগারেট, এখন খুঁজ আছে কেউ নি সিগারেট খায়, অন্ধে কেউই খায় না। দিশা বিশা না ভাইয়া 10 টাকার নোটটা পকেটেতে বাইর করে ফুরুত করে গুরন দিয়া গোল করে মুখের মধ্যে লাগায় ম্যাচ দিয়ে আগুন ধরে দিচ্ছে। আমি দেখে কই কিরে ভাই, হুজুর কথা কইেন না, মাথা ঠিক নেই। আমি কে নেশা প্যারা উঠে গেছে, গা খাউন লাগবো হনে, এটা বলে খাউন লাগবে। আল্লাহ হেদায়েত করুক, জোরে করা আমিন। এই জন্য আমি চা পান এগুলো নিজে তো স্টেজে খাই না, আর খাইতে এলাও করি না। আমি আগেই কোমর বন্ধনে দিয়ে লই, আজকে দেই নাই আর কি। আজকে ভাবছিলাম বলে হ্যাঁ মনে আছে, দেই যে না মনে নেই, না মনে আছে, মনে না থাকলে তো হকল ধরে দিলইলে আনছে আমার লাগে ওই। কিন্তু আমি মাহফিলে চা খাই না, এরকম সাদা গ্লাসও কদ্দুর পানি খাই। সর্বোচ্চ বেশি কষ্ট হয়ে গেলে ওই যে একটু গরম পানি আনাইছি, গরম পানি কদ্দুর খাই। আপনারা খাইবেন? তাহলে আমি কদ্দুর খাই। বাবারে ইম্পর্টেন্ট কথাটা বলতেছিলাম। ও ভাই, আল্লাহ মানুষকে ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন। তুমি তোমার মত যদি সঠিক হয়, তুমি সর্বোচ্চ আমার কাছে তুমি তোমার মতকে দাওয়াত আকারে পৌঁছাইতে পারো, ঠিক কিনা বলে? দাওয়াত আকারে দাও। তুমি কেন গুন্ডা সন্ত্রাসীদের মতো চরিত্র ধারণ করবা? তুমি কেন সমাজে অশান্তি সৃষ্টি করবা? আমার নবী রহমাতুল্লিল আলামিনকে কাফের বেঈমানরা নবীজির চরিত্র মোবারক দেখে ভালোবেসে ইসলাম গ্রহণ করেছে, ঠিক কিনা বলে? নবীজি কি পারতেন না বদরের প্রান্তরে যে নবীকে, যে নবীর মুসলিম উম্মাহকে, মুসলিম সাহাবীদের দলকে সাহায্য করার জন্য বদরের প্রান্তরে ফেরেশতা পাঠাইছিলেন কে? জোরে কন্যা কে? সেই নবীকেই মক্কা মুআজ্জামা থেকে 3 বছরের জন্য নির্বাসন করে দেওয়া হয়েছিল। শিয়াবে আবি তালিবের গুহায় নবীজি নিজের পরিবার পরিজনকে নিয়ে 3 বছর জীবন যাপন করেছেন। তখন কি আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতা পাঠাইয়া এই মক্কার মানুষদেরকে সাইজ দিতে পারতেন না? কিন্তু আল্লাহ দেয় নাই। আমার নবীজি যদি আল্লাহর কাছে চাইতেন তাইলে আল্লাহ কি সাইজ দিতে পারতো না? কিন্তু দেয় নাই, নবীও চায় নাই। কেন? 3 বছর পরে নবীজির চাচা আবু তালেবের এক কয়, চাচা গো, এ চাচা, আজ একটা সুসংবাদ আপনারা শোনাইতে চাই। আবু তালেব বলে কি? বলে চাচা গো, আবু জাহেল আমাদেরকে মক্কা মুআজ্জামা থেকে নির্বাসন করেছে। আমাদের বিরুদ্ধে বড় মক্কা মুআজ্জামা দারুন নদওয়া অফিস থেকে তারা তাদের প্যাডের মধ্যে আমাদের বিরুদ্ধে নোটিশ জারি করেছে। আবু জাহেলে আল্লাহ মানত। ইম্পর্টেন্ট খবর, আবু জাহেলে আল্লাহ মানত, উতবা সাইবা মুগীরা আল্লাহ মানত। নবী রহমাতুল্লিল আলামিনকে যখন মক্কা মুআজ্জামা থেকে নির্বাসন করে, আবু জাহেল তখন যে প্যাডের মধ্যে লেখছিল সর্বপ্রথম আমার আল্লাহর নাম লিখেছিল।
আল্লাহর নাম লেখা, তারপরে নিচে দিয়া লেখছে আল্লাহর রাসূলের সাথে দুশ্মনির কথা। দেখেন, আল্লাহর নাম আগে লেখছে, পরে গিয়া আল্লাহর রাসূলের দুশ্মনির কথা লেখছে। আবু জাহিল নাই, আবু জাহিল নাই, আবু জাহিল নাই। এখন আমাদের দেশে অনেক মুসলমান আছে, আল্লাহর নাম বলে নির্দ্বিধায় নবীর ইজ্জতে আঘাত করে নির্দ্বিধায়, ঠিক কিনা? এদের ইসলাম আর আবু জাহেলের চরিত্র দেখতে কি রকম দেখেন। আল্লাহর নাম আগে লেখা, পরে নোটিশ জারি করছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গে আজ থেকে মক্কাবাসীর কোনো সম্পর্ক নাই। তাদের সঙ্গে কেউ কেনা বেচা করবে না, তাদের সঙ্গে কেউ কথা বলবে না, তাদেরকে কেউ সহযোগিতা করবে না, এই তাদের সঙ্গে কেউ কারো সন্তানাদি বিয়ে শাদীর অনুষ্ঠান করবে না। এই ধরনের শর্তগুলো লেখা, এই লেখা নোটিশটারে সুন্দর করে একটা ফ্রেমের মধ্যে বাদাই করে একটা বাক্সের ভিতরে ঢুকাইয়া সুন্দর করে বাক্সটা কাবা ঘরের ভিতরে ঢুকাইয়া রাখা দিছে। 3 বছর পার হওয়ার পরে আমার নবী রাহমাতুল্লিল আলামিন এই 3 বছরের মধ্যে একদিনও মক্কা মুআজ্জামায় বাইতুল্লাহ কদম মোবারক রাখতে পারেন নাই। 3 বছর পরে আমার নবীজি তার চাচা আবু তালেব তারা ডাক দিয়া কয়, চাচা গো, ও চাচা। তার চাচা কয়, কি? কয়, চাচা একটা খবর আজকে আপনারা জানাইতে চাই। কি রে ভাতিজা, কি? ওই যে প্রথমে বলছিলাম, নাবিউন শব্দের অর্থ গায়েবের সংবাদদাতা, নাবিউন শব্দের অর্থ গায়েবের সংবাদদাতা, নাবিউন শব্দের অর্থ অদৃশ্যের খবরদাতা। আমার নবী রাহমাতুল্লিল আলামিন কয়, চাচা গো, একটা গায়েবের খবর দেই গো চাচা, একটা গায়েবের খবর দেই। চাচা কয়, কি? চাচারে আমার নবী কয়, চাচা গো, আবু জাহেলে আমাদের বিরুদ্ধে যেই নোটিশ লিখছিল গো চাচা, আমাদের বিরুদ্ধে যেই নোটিশ আবু জাহেল লিখেছিল, ওই নোটিশে কোনো কথাই বাকি নাই, শুধু আল্লাহর নামটা বাকি আছে। আবু তালেব কয়, অন্যান্য লেখাগুলি কই গেছে? আমার নবী কয়, চাচা গো, আবু জাহিল্লারে বলবেন বাক্স খুলে যেন দেখে। ওই কাগজের মধ্যে, ওই চামড়ার অংশের মধ্যে শুধুমাত্র আল্লাহর নাম অবশিষ্ট আছে, আর বাকি সব ওই পোকায় খায়া ফেলছে। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কা মুআজ্জামা থেকে আমার নবী বহু দূরে শিয়াবে আবি তালেবের গিরিকন্দরে পাহাড়ের গুহায় 3 বছরের মধ্যে একদিনও বাইতুল্লাহ মুবারকে আসতে পারেন নাই। বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করবেন তো দূরে থাক। আমার নবী কথা বললেন, আবু তালেব এই কথা, নবীজির কথা অন্তরে বিশ্বাস হলো। আবু তালেব হঠাৎ করে মক্কা মুআজ্জামা